প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র, মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক, কিন্তু তারা সরছেন না। কিন্তু দেখেন, নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে, সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না। কিংবা সৈয়দ মোহাম্মদ তাহির যাদের কথা বলেছেন, যে যাদের রেকর্ডিং আছে, তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না। এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর মাহফুজ আলমকে সরকার থেকে সরিয়ে দেওয়াই এখন যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে একটা চিত্রায়িত করার প্রচেষ্টা সব দিক থেকে খুব জোরদার হয়েছে, তার প্রমাণ হিসেবে, তার একদম মোক্ষম উদাহরণ হিসেবে প্রথম আলো একটা খবর দিয়েছে, যেখানে তারা বলছে যে সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলো পত্রিকাকেই জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এখন দেখেন, এমন ভাবে পত্রিকাটি খবর দিল এমন একটা সময়ে যখন যমুনায় গিয়ে বিএনপি সরাসরি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করানোর পরামর্শ দিয়ে এসেছে। শুধুমাত্র যমুনায় বলেছেন তাই নয়, সেই নেতৃবৃন্দ দেখা যাচ্ছে তারপর দিন থেকে বিভিন্ন সমাবেশেই এই কথা বলছেন যে দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আর আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই জানি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদেরকে দলীয় উপদেষ্টা হিসেবে বিএনপি চিহ্নিত করে। এখন এই সময়ে প্রথম আলো এই খবরটা দিল, সরকারের দায়িত্বশীল সূত্র তাদেরকে জানিয়ে এলো যে সরকার আগে থেকেই এই দোষমুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা তো বলেছিলেনই যে যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেন, কিন্তু না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, না মাহফুজ আলম কেউই পদত্যাগে রাজি নন। তো প্রথম আলোতে যে এরকম একটা খবর গিয়ে সরকারের দায়িত্বশীল সূত্র দিল, তার সঙ্গে আপনারা মেলান এই যে নাহিদ ইসলামকে, জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামকে, যে তিনি যখন বললেন যে সেফ এক্সিট নিয়ে বা তাদের মানে ধন সম্পদ আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে অনেক উপদেষ্টারাই রাজনৈতিক দলের সাথে সেফ এক্সিট নেওয়ার আতাত করে ফেলেছেন, সেই খবর প্রকাশের জন্য তিনি কিন্তু আবার সূত্র হয়ে প্রথম আলোতে খবর প্রকাশের সুযোগ পান নাই। তার তখন নিজ উদ্যোগে একটা বেসরকারি টেলিভিশনের ছাদে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ওই খবরটিকে একটা ভাইরাল খবরে পরিণত করতে হয়েছিল যে ডক্টর ইউনূস সরকারের অনেক উপদেষ্টারাই সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং বিদেশে ধন সম্পদ অর্থ আখের গুছিয়ে রেডি হয়ে আছেন। এই দুটো বিষয় মেলালে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে এখন প্রথম আলো এই খবরটিকে একটা প্রধানতম খবরে পরিণত করবার চেষ্টা করছে যে ছাত্র উপদেষ্টারাই অন্তর্বর্তী সরকারের একমাত্র সমস্যা, নির্বাচনের পথের একমাত্র বাধা, এবং তারা দূর হলেই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল উদ্যোগ মিটে যায়, উদ্বেগ মিটে যায়, এবং ছাত্র উপদেষ্টারা সরে গেলেই ইউনূস সরকার নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকে না। কিন্তু বিষয়টা কি এমন, এনসিপি যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে এই কথা স্পষ্টভাবে বলে এসেছেন যে তারা যখন অন্তর্বর্তী সরকারটা গঠন করেছিলেন তখন সব দল তাদের প্রস্তাবনায় তাদের বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন উপদেষ্টা পরিষদে। কাজেই বিএনপির প্রস্তাবে যেমন যুক্ত আছেন, তেমনি জামায়াতে ইসলামীর প্রস্তাবে উপদেষ্টা হয়েছেন, তেমনি এমনকি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় যে বিভিন্ন উপদেষ্টারা ঢুকেছেন সেটা তো জানেন না নাহিদ ইসলাম সহ ছাত্র উপদেষ্টারা যারা বা ছাত্র নেতারা যারা ওই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। কাজে তারা গিয়ে বলে এসেছেন যে এটা হতে দেয়া যাবে না,